তুমি কি শিক্ষক হতে চাও? তবে তোমার জন্য সব থেকে বড় সুযোগ কিন্তু চলে এসেছে। 50,000-এর বেশি চাকরি কিন্তু পাবে এই বছর বা তারপরে বছর। কিন্তু অ্যাকচুয়ালি বাজেটে এরকমই একটা কথা বলা হয়েছে যে 50,000 প্লাস ভ্যাকান্সি রয়েছে শিক্ষকতার জন্য, রাইট? তো দেখো, এমনিতেই চাকরির কিন্তু অবস্থা খুবই খারাপ। সেখানে যদি 50,000 প্লাস চাকরি দেওয়া হয়, তাহলে কত স্টুডেন্ট যারা অলরেডি পড়াশোনা করছিল, বেকারত্বের মধ্যে পড়েছিল, তারা সকলে কিন্তু চাকরি পেয়ে যাবে, অনেকে, যদি অ্যাকচুয়ালি এটা হয়ে থাকে। তার মানে অনেকে ভাবছিল যে স্যার অ্যাকচুয়ালি বিএড করে তো কোনো লাভ নেই, বিএড বা ডিএড করে তো কোনো কিছু আসেই না, রাইট? বাট আমি আজকের ভিডিওতে কিছু কথা বলবো। যদি 50,000 চাকরি দেয়, ঠিক আছে, তাহলে যদি এই সিলসিলাটা শুরু হয়ে থাকে, পরবর্তীতে কিন্তু চাকরি আসার সম্ভাবনা খুবই বেশি। তার মানে সকলকে কিন্তু যারা যারা বিএড করছে না বা করার কথা ভাবছিলে না যে বিএড করে কি বা হবে, কিছু তো হয় না, তাদেরকে বলবো প্লিজ তোমরা বিএড বা ডিএড যেই সমস্ত ডিগ্রি গুলো রয়েছে তাদের দিকে একটু হলেও ইচ্ছা প্রকাশ করো, তোমাদেরই ভালো হবে। তোমাদের জীবনে ভালো করার জন্য তোমরা এই জিনিসটা করতে পারো, তোমাদের অনেক উপকার হবে। 50,000 যদি ভ্যাকান্সি চলে আসে, যারা অলরেডি বিএড করে রেখেছে তাদের জন্য তো একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা হাতছাড়া কোনো মতেই করা যাবে না। আর যারা যারা করতে চাইছে যে না সত্যি আমি শিক্ষকতার ফিল্ডে যেতে চাই এবং শিক্ষকতার ফিল্ডে একটা ভালো কিছু করতে চাই, তবে তার জন্য একটা সুবর্ণ সুযোগ আসতে চলেছে পরবর্তীতে। তাই তোমরা বিএড এবং ডিএড করার জন্য অবশ্যই উঠে পড়ে লেগে যাও, ঠিক আছে? আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছে আমাদের ড্রিম এনরোল, যেখানে তুমি পাবে বিএড এবং ডিএড এর সমস্ত অ্যাডমিশনের জন্য সাপোর্ট, কনসাল্টিং, মানে जो भी मतलब तुमको चाहिए, ঠিক আছে, সবকিছু তুমি পাবে, কোনো ব্যাপার না, ঠিক আছে? তো জাস্ট নিচে দেওয়া নাম্বারে মেসেজ করো এন্ড তুমি মুর্শিদাবাদ বলো বা কলকাতা বলো, আশেপাশে যে সমস্ত বিএড কলেজ আছে, তুমি যেখানেই করতে চাও না কেন, সেই সমস্ত বিভিন্ন কলেজে তোমাদেরকে ভর্তির জন্য একদম অ্যাফোর্ডেবল প্রাইসে বিএড বা ডিএড করানোর সুবিধা আমরা প্রোভাইড করতে পারি, ঠিক আছে? তো যাও ড্রিম এনরোলে গিয়ে এনরোল করো, ঠিক আছে? তো এই ভিডিওটা স্পন্সর করছে ড্রিম এনরোল। তো যাও গিয়ে তোমরা দেখো, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, তোমাদের বিএড ডিএড এর কত প্রাইস রয়েছে, কত কি রয়েছে, এভরিথিং জানতে পারবে। এবার আমি একটা কথা বলি যে আমরা তো আমাদের যেই ড্রিম রয়েছে তাতে এনরোল করব, কিন্তু তার জন্য তো প্রসেস থাকা উচিত, তাই না? তো দেখো, যারা অলরেডি বিএড ডিএড করে রেখেছো তাদের জন্য কি, আমি তো এই ভিডিওতে বললাম যারা যারা বিএড ডিএড করতে তাদের জন্য অনেক সুবিধা রয়েছে, বাট যারা করেছে তাদের কি? আমি তাদের জন্য একটা কথা বলবো, যারা তোমরা বিএড করে রেখেছো বা আপনারা করে রেখেছেন, তাদের সকলকে বলবো আপনাদের যেটা 9-10 এর যে সিলেবাস হয়ে থাকে বা 11-12 এর যে সিলেবাস হয়ে থাকে, সেটাকে আদা জল খেয়ে পড়তে শুরু করুন। আর কিন্তু সময় নষ্ট না। যদি সত্যি ভ্যাকান্সি চলে আসে বা নোটিফিকেশন চলে আসে, তখন কিন্তু সময় পাওয়া যাবে না। তো দিস ইজ দ্য রাইট টাইম। যদি চলে আসে তাও ভালো, না আসলেও ভালো, দেখা যাবে যা হবে, কিন্তু পড়াশোনাটা শুরু করাটা এখন রাইট নাও ভাইটাল টাইম। কারণ যদি আমি ম্যাথমেটিক্স এর ব্যাকগ্রাউন্ডে কথা বলি, হিস্ট্রি বলি, জিওগ্রাফি বলি, ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, তাহলে একেবারে ইজি না, যথেষ্ট পরিমাণে টাফ হয়ে থাকে। এসএলএসটি পেপার গুলো বা এসএসসি পেপার গুলো যথেষ্ট টাফ হয়ে থাকে। ইউ হ্যাভ টু ক্লিয়ার অল দোজ থিংস, লাইক 11-12 গ্রাজুয়েশনের সমস্ত জিনিস, 9-10 বেসিসে 11-12 এর সমস্ত কিছু কিন্তু পড়াশোনা শুরু করতে হবে। এটা মিনিমাম 5 থেকে 6 মাস তো লেগেই যাবে পড়াশোনা করতে। তাই এখন সময় নষ্ট একেবারে নয়, ঠিক আছে? যারা যারা চাইছো যে না সত্যি যদি 50,000 ভ্যাকেন্সি আসে তাহলে আমি একটা চাকরি নিতে চাই, তবে প্লিজ পড়াশোনা করো। আর যারা যারা ভাবছিলে যে বিএড ডিএড করার কোনো দরকার নেই, তাদের জন্য বলি যে সুবর্ণ সুযোগ দরকার আছে। তোমরা গিয়ে এই নাম্বারে কল করো এবং বিএড ডিএড এর জন্য ভর্তি হয়ে যাও, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট, টেক কেয়ার, বাই।